দেখতে পাচ্ছেন যে সিলেট জেলার সংরক্ষিত সংসদ সদস্য আসন থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে এখানে নির্বাচিত হয়েছেন অধ্যাপিকা মাহফুজা সিদ্দিকা হান্নান। তিনি সরকারের পক্ষ থেকে প্রত্যেক এমপির জন্য যে বরাদ্দ রয়েছে 10 লক্ষ টাকা, এই বরাদ্দ পেয়েছেন ঈদুল আজহায় গরিব এবং দুস্থ নারী এবং পুরুষের মধ্যে বিতরণ করার জন্য। আমরা সিলেট নগরীতে সেখানে 100 জন নারী এবং পুরুষকে তালিকাভুক্ত করেছি এবং প্রত্যেককে 3000 করে ওনার পক্ষ থেকে যেটা সরকারি বরাদ্দ এসেছে সেটা বিতরণের জন্য আজকে এখানে সমবেত হয়েছি। এখানে নারী এবং পুরুষরা উপস্থিত হয়েছেন। আপনারা লক্ষ্য করবেন, আমরা দেখেছি গত 2 দিন আগে যখন জেলা প্রশাসকের কাছ থেকে আমরা চেকটা গ্রহণ করি, তখন তিনি এই চেকের মধ্যে দস্তখত দিয়ে এমপির হাতে উঠিয়ে দিয়েছেন। এখন এমপি মহোদয় তিনি বিতরণ করবেন তার নিজ দায়িত্বে। আমরা অতীতে দেখেছি অনেক এমপি যেটা সরকারি বরাদ্দ আসে জনগণের কাছে সঠিকভাবে সেটা পৌঁছান না এবং জনগণ সেটা পায় না। আমরা যে নগরীতে 3 লক্ষ টাকা পেয়েছি, এই পুরা 3 লক্ষ টাকাই 100 জন নারী এবং পুরুষের মধ্যে বিভক্ত করে দিয়েছি এবং অনুষ্ঠান সহ অন্যান্য খরচাদি সেখান থেকেও আমরা নিই নাই। এটা আমাদের দলীয় ফান্ড থেকে আমরা সেটা চালিয়ে যাচ্ছি, যাতে এই শতভাগ টাকা জনগণের কাছে যাদের প্রাপ্য তাদের কাছে পৌঁছায়, সেই বিষয়টা নিয়েই আমরা কাজ করছি। এটা এই কারণেই সম্ভব হচ্ছে যে যারা সৎ ব্যক্তি রয়েছেন, যারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করেন, যাদের মধ্যে আখিরাতের ভয় আছে, তারাই কেবলমাত্র এই কাজটা শতভাগ মানুষের হক আদায় করে চলতে পারে। যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, আখিরাতের জবাবদিহির কোনো অনুভূতি নেই, তারা সরকারি এই টাকা কোনো সময় অর্ধেক, কোনো সময় তার সেই সিংহভাগ তারা তাদের পকেটস্থ করে ফেলে। ইনশাআল্লাহ আমাদের যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তারা তাদের জায়গা থেকে 100 ভাগ হক আদায় করে জনগণের পাওনা জনগণের কাছেই পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। করতে পারতেন, কিন্তু তা না করে আমাদের এই সিলেটের গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য 3000 টাকা করে আজকে আমাদেরকে বরাদ্দ দিচ্ছেন। জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে এত সুশৃঙ্খল ভাবে যে আমাদের হাতে হাতে এই অর্থটা প্রদান করা হয়েছে, আর যা আসলে একটা স্বপ্ন, যা আগে এরকম হয়নি। ওই যে 2-3 দিন আগে আমাদের ইউনিয়ন অফিসে এইভাবে বিতরণ করা হয়েছিল, এত বিশৃঙ্খল ভাবে। আর অনেকেই অসুস্থ হয়ে গিয়েছিলেন, বুঝছেন। 3জনকে তো আমার জানা মতো হাসপাতালে ভর্তি করা লাগছে। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা রাখি যে এভাবে আমরা ভবিষ্যতে আরো পাবো। আর সবচেয়ে বেশি যেটা আশা রাখি যে আমাদের এই সিলেট অঞ্চল থেকে বেকারত্ব দূর হবে। শাহপুরান পূর্ব থানা। রশিদকে হাতে দিবেন, কুপনটা তারপরে খাম দিবেন। রশিদটা হাতে দিবেন, কুপনটা তারপরে খাম দিবেন। ধীরে ধীরে তোমার বাধা করছে তুমি যাও দিছি না মানে
আর কতজন আসেনি প্রোটোকল